বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী একটি আলোচিত নাম। একসময় দেশের অন্যতম প্রভাবশালী ইসলামপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত এই দলটি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাদের সাংগঠনিক দক্ষতা এবং ধর্মীয় আদর্শের প্রতি আনুগত্য যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকা এবং যুদ্ধাপরাধের অভিযোগ তাদের ভাবমূর্তিতে কালিমা লেপন করেছে। রাজনীতির নানা বাঁক বদলে দলটি কখনো ক্ষমতাসীনদের সহযোগী, কখনো বা বিরোধীদের শক্তিশালী অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। তবে বর্তমানে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয় ১৯৪১ সালে মাওলানা আবুল আলা মওদুদীর হাত ধরে। পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে দলটি পরিচিতি পায়। কিন্তু ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামায়াত পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়। তাদের নেতারা রাজাকার, আল-বদর এবং আল-শামস বাহিনী গঠন করে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নির্যাতন চালানোর অভিযোগে অভিযুক্ত। এই কারণে স্বাধীনতার পর এই দলটি নিষিদ্ধ হয়। ১৯৭৮ সালে জিয়াউর রহমানের শাসনামলে জামায়াত আবার রাজনীতিতে ফিরতে সক্ষম হয়। দলটি সাংগঠনিকভাবে শক্তিশালী হতে থাকে এবং ১৯৯১ সালের সংসদ নির্বাচনে বিএনপির সাথে জোট গঠন করে জাতীয় সংসদে আসন পায়। বিএনপির এই জোট রাজনীতিতে তাদের জনপ্রিয়তা বাড়লেও মুক্তিযুদ্ধের পক্ষের জনগোষ্ঠীর একটি বড় অংশের কাছে দলটি অগ্রহণযোগ্য হয়ে ওঠে। অন্যদিকে ১৯৯৬ সালে আওয়ামী লীগের সাথে জামায়াতের একটি ঐতিহাসিক সংযোগ দেখা দেয়। সংখ্যালঘু সরকার গঠনে জামায়াতের সমর্থন নেওয়া হয়, যা পরে রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। শেখ হাসিনা এবং জামায়াত নেতা নিজামের একসাথে সংবাদ সম্মেলন করার একটি ছবি সেই সময়ের অন্যতম আলোচিত বিষয়। ২০০৮ সালের নির্বাচনের পর যুদ্ধাপরাধ বিচারের প্রক্রিয়া শুরু হয়, যা জামায়াতের জন্য ছিল এক বড় ধাক্কা। তাদের শীর্ষ নেতাদের অনেককেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর ফলে দলটির সাংগঠনিক শক্তি এবং জনসমর্থন উভয়ই হ্রাস পায়। এছাড়া নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় জামায়াতের প্রতি জনসমর্থন আরও কমে যায়। ফলে বাংলাদেশে ভোটের রাজনীতিতে জামায়াত খুব বড় কোনো ফ্যাক্টর হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারেনি। বাংলাদেশের অন্যান্য ইসলামী দলগুলোর সাথে জামায়াতের সম্পর্ক বরাবরই জটিল। আদর্শিক বিরোধের কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের দলের সাথে তারা কখনোই ঘনিষ্ঠ হতে পারেনি। তবে সম্প্রতি বরিশালে চরমোনাই পীরের সাথে জামায়াতের আমিরের বৈঠক নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ইসলামী দলগুলোর মধ্যে নতুন জোট গঠনের চেষ্টা চলছে, যেখানে জামায়াত একটি বড় ভূমিকা নিতে পারে। বর্তমানে দলটি নিজেদের সম্পর্কে দেশের মধ্যে একটি ইতিবাচক ধারণা তৈরির চেষ্টা করছে। তাদের আমির দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন এবং গণমাধ্যমের সামনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। তরুণদের পালস বুঝে কথা বলছেন তিনি। ফলে তরুণদের মধ্যে জামায়াত সম্পর্কে কিছুটা ইতিবাচক ধারণাও তৈরি হয়েছে। তবে ভোট কেন্দ্রের হিসেবটা একটু আলাদা। জামায়াতের প্রতি সাধারণ ভোটারের আস্থা এখনও বেশ দুর্বল। একদিকে তাদের অতীত কর্মকাণ্ড, অন্যদিকে যুদ্ধাপরাধের দায়ের ইতিহাস। এই দুই কারণে তারা ভোটের রাজনীতিতে পিছিয়ে রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের ভবিষ্যৎ এক প্রকার অনিশ্চিত বলা যায়। যুদ্ধাপরাধের দায় এবং নতুন প্রজন্মের নৈতিক অবস্থান এখন দলটির জন্য বড় চ্যালেঞ্জ। তবে ভোটের রাজনীতি, জোট গঠন এবং ইসলামী আদর্শের প্রচারের মাধ্যমে তারা আবার রাজনৈতিক মঞ্চে নিজেদের প্রতিষ্ঠায় চেষ্টা চালিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখে, যেই রাষ্ট্রে আকাশ এবং পাতালের ব্যবধান থাকবে না নাগরিকদের মাধ্যমে।